তোমাদের সবার ইচ্ছা একটা ভালো কলেজে ভর্তি হওয়ার, তাই না? এখানে তোমার হাতে অপশন দুইটা, সরকারি কলেজ নয়তো বেসরকারি কলেজ। আজকে আমরা কথা বলবো এই দুইটার মধ্যে পার্থক্য নিয়ে। বলতে পারো যে একটা বনাম ফাইট হবে, যেখানে আমরা আলোচনা করব যে মানদণ্ডগুলো নিয়ে, তা হচ্ছে শিক্ষক, খরচ, ক্লাস, প্রাইভেট, হোস্টেল বাসস্থান, ছাত্র রাজনীতি এবং পড়াশোনার মান। এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং বলবো যে কোন সরকারি কলেজ নাকি বেসরকারি কলেজে কোনটা বেটার। এখানে অবশ্যই যদি বলতে হয়, এখানে বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে বিষয়টা নির্ভর করে। কারণ বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজের রাজনৈতিক স্তর, পড়াশোনার খরচ অন্যরকম, আবার সেটা কিন্তু উপজেলা পর্যায়ে এক না। আবার বেসরকারি কলেজের ক্ষেত্রেও তাই। সরকারি কলেজ, বেসরকারি কলেজ যদি তোমার ঢাকার মধ্যে হয় তাহলে খরচ কিন্তু অনেক, আবার সেটা কিন্তু উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে অতটা না। তো চলো আমরা শুরু করি এই ডিভাইডটা, যে আসলেই কে এগিয়ে থাকবে এবং তোমার রেজাল্ট অনুযায়ী তুমি কোথায় ভর্তি হতে পারো। প্রথমত একটা ব্যাপার, যে সবারই একটা সরকারি কলেজ প্রতি একটা অন্যরকমের একটা আগ্রহ থাকে। এখানে অন্যরকম অনেক বিষয় আছে, সুবিধা আছে অনেক বেশি, কিন্তু এটার অনেক অসুবিধাও আছে যারা কলেজে ভর্তি হওয়ার পরে টের পাও। বাট আমার মনে হয় যে তুমি একটু বোঝো, আর তোমার যদি ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকে সেক্ষেত্রে তুমি বেসরকারি কলেজ নিয়ে অনেকে ভাবছো, কিন্তু আদৌ কি আসলে বেসরকারি কলেজ তোমার জন্য বেস্ট, সেটা একটা প্রশ্ন থাকছে। তো চলো আমরা শুরু করি। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকন বাজিয়ে রাখতে ভুলবো না, কারণ আমরা তোমাদের নিয়মিত সব আপডেটগুলো নিয়মিত সবসময়ের জন্য দিচ্ছি। সো প্রথমত আমরা একটু শিক্ষক নিয়ে আলোচনা করি। শিক্ষক হচ্ছে একটা কলেজের প্রধান মানদণ্ড। একটা ভালো শিক্ষক একটা কলেজের স্টুডেন্টের রেজাল্ট অনেক করে দিতে পারে। এখানে তুমি যে বিভাগের স্টুডেন্ট, আমি বুঝাচ্ছি বিজ্ঞান, মানবিক, ব্যবসা, সেখানে শিক্ষকরা কেমন এই বিষয়টা তোমাকে জানতে হবে। তো সরকারি কলেজের মান নিয়ে যদি আমরা কথা বলি, নর্মালি সরকারি কলেজের শিক্ষকরা অনেক কোয়ালিটিফুল হয়, তবে সবচেয়ে যদি বলো বাজে শিক্ষকও সরকারি কলেজই হয়। কারণ দেখা যায় অনেক শিক্ষক হয়তোবা সরকারি কলেজে প্রাইভেটের দিকে ঝুঁকে তারা ক্লাসে বা তাদের যে শিক্ষকতা যে পেশাটা তাদের যে দায়িত্বের কারণে দিয়েছে, নিযুক্ত করা হয়েছে, সেটা করে না, যেটা বেসরকারি কলেজে তুলনামূলক খুবই কম। বেসরকারি কলেজ সম্পূর্ণটাই কলেজ কর্তৃক বেতন দেয়। সো শিক্ষকদের একদম পাই টু পাই আদায় করে নেওয়াটা বেসরকারি কলেজের পরিচালকদের দায়িত্ব। তো দেখা যায় এখানে বেসরকারি কলেজের শিক্ষকরা দেখা যায় দায়িত্বের দিক থেকে এগিয়ে থাকলেও কোয়ালিফিকেশনের দিক থেকে সরকারি কলেজের শিক্ষকরা বেটার, হাজার গুণ বেটার। কারণ একজন সরকারি কলেজের শিক্ষক হওয়া ইটস সো টাফ, এবং সেখানে যে কেউ হইতে পারে না। তো এই জায়গায় সরকারি কলেজের শিক্ষকরা এগিয়ে থাকবে, বাট পড়াশোনার দিক থেকে বেসরকারি কলেজের শিক্ষকরা কোনোভাবেই পিছিয়ে না। তো শিক্ষক আমরা ধরতে পারি যে দুইটা ব্যাপারে, দুইটা কলেজের ক্ষেত্রে শিক্ষকরা সেম অ্যাডভান্টেজ দেয়। তবে কয়েকটা ব্যাপার বলি, সায়েন্সের শিক্ষকরা সরকারি কলেজে সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকে, সেটা বেসরকারি কলেজেও থাকে, কিন্তু মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষকরা তেমন অ্যাক্টিভ না। তারা অনেকটা প্রাইভেট নির্ভর এবং অনেকটা ক্লাস চুরি নির্ভর। তারা ক্লাস কম করায়, এমনকি দেখা যায় ক্লাস করালেও অতটা ভালো বুঝায় না, বা অন্যরকম একটা অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। বাট সব জায়গায় যে সেম এমনটা কিন্তু না। তো অনেক কলেজ আছে যারা কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স তিনটাকে অনেক সেমভাবে প্রায়োরিটি দেয়। তো এই বিষয়গুলো রয়েছে। বিশেষ করে টপ লেভেলের কলেজগুলো কিন্তু মানে তোমার এখানে সরকারি কলেজ বা বেসরকারি কলেজ, তারা শিক্ষকদেরকে অনেক প্রায়োরিটি দেয়, খোঁজখবর রাখে আলাদাভাবে বিষয়টা। এবার আমরা একটু কথা বলি খরচ নিয়ে। খরচের আগে আমরা ক্লাসের ব্যাপারটা এক্সপ্লেন করে আসি। ক্লাস দেখো, সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ ক্লাস বলতে কিছু নাই। কেন জানো? কারণ তোমরা 2 বছর সময় পাবা, 24 মাস। তার মধ্যে তোমাদের প্রায় 4টা পরীক্ষা হবে। ফার্স্ট ইয়ারে অর্ধবার্ষিক, বার্ষিক, সেকেন্ড ইয়ারে প্রি টেস্ট, 4টা পরীক্ষা দেখবে যে 4 মাস চলে গেছে, তাই না? তারপর আবার ফর্ম ফিল আপ এটা ওটা করে আরও 2 মাস চলে যাবে। সো ওভারঅল তোমরা দেখা যায় 24 মাসের মধ্যে হয়তো ক্লাসই করবে হয়তো 12 থেকে 16 মাস, এর বেশি না। তো এই জায়গায় ক্লাস তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তবে সেটা ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে খুবই কম ক্লাস হবে। তো ফার্স্ট ইয়ারে কোথায় ক্লাস বেশি হয় এটা তোমাকে বুঝতে হবে। সরকারি কলেজে ক্লাস নিয়মিত হবে, ওভারঅল হয়, তবে দেখা যায় অনেক ইফেক্টিভ না। কিন্তু বেসরকারি কলেজে ক্লাস হয়, এমনকি ক্লাস যদি অনুপস্থিত থাকে সেখানে কিন্তু অনেক ফাইনেরও ব্যবস্থা রয়েছে। তো এই জায়গায় তুমি যদি নিয়মিত ক্লাস করতে চাও সেক্ষেত্রে তোমাকে টপ লেভেলের বেসরকারি কলেজগুলো দেখতে হবে, টপ লেভেলের সরকারি কলেজগুলো দেখতে হবে। কিন্তু নিম্ন লেভেলের যে সরকারি কলেজগুলো রয়েছে বা বেসরকারি কলেজ, সেখানে ক্লাস হওয়াটা অনেক টাফ, হয় না, হইলেও অতটা ভালো না। সেই জায়গায় ক্লাস যদি তুমি নিয়মিত করতে চাও তোমাকে টপ লেভেলের কলেজগুলোর ক্ষেত্রে একটু প্রাধান্য দিতে হবে। এবং সেই দিক থেকে ক্লাসের দিক থেকে আমি বলবো সরকারি কলেজ একদম যে খারাপ তাও ক্লাস নেয় না, বেসরকারি কলেজ মোটামুটি নেয়। কারণ বেসরকারি কলেজের ব্যাপারটা ঠিক এরকমের যে এখানে টিচাররা তাদের একটা গাইডলাইন থাকে, সেটা তারা কমপ্লিট করতে পারলে এনাফ। এবং বিশেষ করে ফার্স্ট ইয়ার ক্লাসটা বেসরকারি কলেজে ভালোই হয়, অর্থাৎ সরকারি কলেজে মোটামুটি হয়। এবং সরকারি কলেজে অনেক ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান এটা ওটা করতে করতেই ফার্স্ট ইয়ারের প্রথম 6 মাস চলে যায়। কথা বুঝছো? যেমন তোমাদের নবীনবরণ নিবে, এরপর মিলন মেলা, এটা ওটা মিলে জিলে দেখবে যে 6 মাস চলে গেছে। সো এই জায়গায় বেসরকারি কলেজ
ক্লাসের দিক থেকে আরেকটু বেশি এগিয়ে থাকবে সরকারি কলেজের থেকে। এবার আমরা একটু কথা বলি তোমাদের প্রাইভেট নিয়ে। প্রাইভেটের অপশনটার ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি প্রাইভেট কোথায় পড়তে হয়, দেখো তুমি যদি সায়েন্স স্টুডেন্ট হও তাহলে তোমাকে বেসরকারি কলেজে প্রাইভেট পড়তে হবে, নাকি সরকারি কলেজে। একদম সেম সলিউশন, যে তোমাকে দুইটা জায়গায় প্রাইভেট পরিমাণটা সমপরিমাণই থাকবে। যত ভালো ক্লাস বেসরকারি কলেজ করায় না কেন, তারপরেও দেখা যায় প্রাইভেট পড়তে হয়, এক্সট্রা ক্লাসের দরকার হয়। সেই জায়গায় কিছু কলেজ আছে যারা খুব ভালো করছে, তাদের প্রাইভেট দরকার হয় না, সেটা বেসরকারি সরকারি দুইটার ক্ষেত্রে হোক। বাট নর্মালি সায়েন্সের স্টুডেন্টরা প্রাইভেট ছাড়া মনে হয় না কোনো কিছু ভাবতে পারবা, কারণ এই অল্প সময়ের মধ্যে দুইটা বই সলভ করা, দুইটা বই না মানে প্রত্যেকটার তো দুইটা বিষয়, তারপর আবার তোমার টোটাল 13টা বই সলভ করতে হয়, তো অনেক টাফ। এই জায়গায় প্রাইভেট তোমাদেরকে সেম জায়গায় পড়তে হবে। তবে ব্যবসা মানবিকী শিক্ষার্থীরা তোমাদের বেসরকারি কলেজে তেমন প্রাইভেট পড়তে হয় না, সরকারি কলেজে প্রাইভেট পড়তেই হবে। কারণ বেসরকারি কলেজের টিচার যদি ভালোভাবে একটু ক্লাস নেয়, যেটা আমরা বলছিলাম, তাহলে কিন্তু তোমাদের প্রাইভেটের কোনো চাপ নাই। বিশেষ করে ইংরেজি এবং আইসিটির কথাই বলছি। বাট অ্যাকাউন্টিংয়ে তোমরা যারা আসো কমার্সে, তোমাদের অ্যাকাউন্টিংয়ে সব জায়গায় প্রাইভেট পড়তে হবে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, কারণ ক্লাসের মাধ্যমে অ্যাকাউন্টিং সলভ কখনোই কমপ্লিট করতে পারবে না বা এ প্লাস পাবো না। তারপরে আমরা কথা বলি তোমাদের হোস্টেল বা বাসস্থান নিয়ে কথা বলি। হোস্টেল বা বাসস্থানের ক্ষেত্রে তোমাদের সুবিধা কী, দেখো বেসরকারি কলেজের কোনো কলেজে হোস্টেল বাসস্থানের সুযোগ সুবিধা আছে, সে বিষয়টা আছে। আবার সরকারি কলেজেও অনেক জায়গায় হোস্টেল সুযোগ সুবিধা আছে। তবে হোস্টেল বাসস্থানের দিক থেকে সরকারি কলেজ এগিয়ে থাকবে, এটা সিম্পল বিষয়, কারণ সরকার থেকে বা কলেজ কর্তৃপক্ষ থেকে হোস্টেল অনেক কলেজে আছে। তবে এখন তুমি যে কলেজগুলোকে রাখছো 1, 2, 3-এ, সে কলেজগুলো কি তোমার কলেজ, সেগুলো কি তোমার হোস্টেল আছে, এটা তুমি দেখে নাও। দেখা যায় অনেক গভর্নমেন্ট কলেজে তোমার থাকে, আবার অনেক গভর্নমেন্ট কলেজে থাকে না। সেই জায়গায় তুমি একটু খোঁজখবর নিতে পারো যে তোমার হোস্টেল আছে কিনা। বাট হোস্টেলে থাকাটা ধরে নাও যে বেসরকারি কলেজে এমনটা পরিবেশ ভালো থাকে, সরকারি কলেজে সেই পরিবেশটা ততটাই খারাপ থাকে। কারণ তোমরা জানো সরকারি কলেজে হোস্টেলের ব্যাপারটা একটু তো আমাদের নেগেটিভ ধারণা আছে এক থেকে, এবং এটা সত্য, ঘটনা সত্য যে হোস্টেল পরিবেশ অত ভালো না। তবে তুমি যদি বেসরকারি কলেজে পড়ো, তাহলে তুমি চেষ্টা করবে হোস্টেল ফ্যাসিলিটি নেওয়ার। আর সরকারি কলেজে পড়লে যেহেতু টাকা খরচ কম হচ্ছে, সে জায়গায় তুমি চেষ্টা করবে একটু বাইরে থাকার, তাই ভালো একটা পরিবেশে তুমি ভালো একটা কলেজে পড়তে পারলা, বুঝছো। দেন আমরা কথা বলি তোমাদের ছাত্র রাজনীতি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ছাত্র রাজনীতির ক্ষেত্রে সরকারি কলেজ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে, বেসরকারি কলেজ সেখানে প্রভাব বিস্তার পরিমাণ 20%ও না যতটা করে। সো তোমরা যদি রাজনীতি করতে চাও তাহলে সরকারি কলেজ তোমার জন্য বেস্ট, আর যদি রাজনীতি করতে না চাও তাহলে বেসরকারি কলেজ তুমি কন্টিনিউ করো। যেমন আমি যদি কথা বলি তোমাদের ঢাকা সিটি কলেজের কথা, ওরা রাজনীতিতে কোনো ইনভলভমেন্ট দেখায় না। অন্যদিকে ঢাকা কলেজ, ওরা কিন্তু তোমার ঢাকা কলেজ সরকারি তোমাদের যে ইন্টার রয়েছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ওরা ওখানে রাজনীতি করে না, তবে অনার্স থেকে রাজনীতি করতে পারে। তবে দেখা যায় কলেজগুলো বিভিন্ন রুলস রেগুলেশন আছে, বাট খোঁজখবর নিবে যে তুমি যে কলেজগুলো তোমার লিস্টে রাখছো সে কলেজগুলো রাজনীতি কেমন, প্রভাব কেমন, সেখানে রাজনীতি কোনো বাজে সিচুয়েশন আছে কিনা। কারণ অনেক কলেজ আছে যারা রাজনৈতিকভাবে এমনভাবে দেখা যায় যে তুমি ক্লাস করতেছো, বলতেছো আজকে একটা মিটিং আছে চলো, আজকে একটা মিছিল আছে চলো, এখন প্রভাবশালী রাজনীতি থেকে আসছে, তোমার কিছু করার নাই, তুমি গেলা গিয়ে কথাবার্তা বললা, বা দেখা গেলো একটা দিন ক্লাস চলে গেল, কথা বলছে, এই বিষয়গুলো রয়েছে। এবার আমরা একটা কথা বলি পড়াশোনার মান নিয়ে। পড়াশোনার মানের ক্ষেত্রে, আচ্ছা পড়াশোনার মানের থেকে আমরা কথা বলি আগে একটু খরচটা নিয়ে কথা বলি, তাহলে বেটার হবে। খরচ, দেখো বেসরকারি কলেজে খরচ ধরে নাও, যেখানে বেসরকারি কলেজে মোটামুটি 2 মাসে বেতন দিয়ে তুমি সরকারি কলেজ 1 বছর চালাতে পারবা। কারণ সরকারি কলেজে বেতন 40 টাকা, 50 টাকা, 60 টাকা। ফর্ম ফিল আপে ধরে নাও 3,000 4,000 টাকা নিবে। ওভারঅল তোমার টোটাল 10-12 হাজার টাকার মধ্যে পুরো 2 বছর শেষ হয়ে যাবে। সে মানে জাস্ট কলেজে খরচের কথা বলতেছি। আর বেসরকারি কলেজে খরচের ক্ষেত্রে তোমাকে মিনিমাম প্রত্যেক মাসে 1200 থেকে 1500 টাকা, কোনো জায়গায় 400 টাকা, কোনো জায়গায়, যেমন আমি তেজগাঁওয়ে পড়াশোনা করেছি, সেখানে মানে 1500 টাকা স্যালারি ছিল প্রত্যেক মান্থে, মানে বেতন 1500 টাকা করে দিতে হতো। তো বছরে প্রায় কত, এখানে তুমি হিসেব করো, 18,000 টাকা ওদের বেতন দেওয়া লাগতো। কথা বুঝছো? সো এই ব্যাপারটা হচ্ছে যে বেসরকারি কলেজে খরচ অনেক বেশি, বেতন আছে, আরও অনেক ধরনের ফিটি আছে। তো বেসরকারি কলেজে ফর্ম ফিল আপের খরচ অনেক বেশি। তো বেসরকারি ওই যে বললাম 2 মাসের খরচ দিয়ে তুমি এখানে চালাতে পারবে মোটামুটি কাজে। ফর্ম ফিল আপ তো রয়েছেই, তারপর আবার অনেক কিছু রয়েছে। তো বেসরকারি কলেজ যাদের টাকা পয়সা আছে তারা বেসরকারি কলেজ দেখো। তবে এখানে গ্রামগঞ্জে যে বেসরকারি কলেজগুলো রয়েছে, যেগুলো উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সেখানে খরচ তুলনামূলক কম। কিন্তু সরকারি কলেজ যেখানে যা ওভারঅল খরচ সেম, আহামরি অনেক বেশি খরচ না। বাট বেসরকারি কলেজ স্থানভেদে খরচের উপর অনেক কিছু ডিপেন্ড করে, স্থানভেদে খরচটা আর কি ওঠানামা করে। সবার শেষে কথা বলি পড়াশোনার মান নিয়ে। পড়াশোনার মান সরকারি কলেজ নাকি বেসরকারি কলেজে ভালো, এটা একটা জটিলতম কোশ্চেন। তবে বলতে হয়, যেহেতু অ্যান্সার দিতে হবে, পড়াশোনার মান অফকোর্স তোমার সরকারি কলেজে ভালো বেসরকারি কলেজের থেকে। তবে আবার এমন কিছু বেসরকারি কলেজ আছে যারা সরকারি কলেজের থেকে ওদের পড়াশোনা
মান ভালো। আমি যদি কথা বলি নটরডেমের কথা, আমি যদি কথা বলি ঢাকা তোমার হচ্ছে গিয়ে যে বিজ্ঞান কলেজের কথা, বা ওপাশে যদি কথা বলি তোমার বিজ্ঞান কলেজ সরকারি কলেজ, তোমার এপাশে যদি ঢাকা সিটি কলেজের কথা বলি, এরকম অনেক কলেজ আছে যেগুলো রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রাজক উত্তর মডেল কলেজ, অনেক কলেজ আছে যেগুলো তোমার বেসরকারি কলেজ সরকারি কলেজের থেকে অনেক এগিয়ে আছে। সেই জন্য যে সরকারি কলেজ খারাপ তা না, সরকারি কলেজ তোমাকে অনেক বা বেটার কিছু দিবে। তোমরা যদি আগে ট্রাই করবা তোমার লিস্টের প্রথম দিকে রাখার জন্য সরকারি কলেজগুলো, যদি তুমি কোনো কারণে সরকারি কলেজ না পাও তারপর তুমি বেসরকারি করতে যাও, কারণ যেহেতু 3বার আবেদন করতে পারবা, তো সরকারি কলেজ বেসরকারি কলেজ বুঝে শুনে তুমি অ্যাপ্লাইটা করো। বাট সরকারি কলেজ ভালো হবে তোমার জন্য যদি পারো নিতে। এখন দেখা যায় অনেকের পয়েন্টে কোলাবে না, কারণ এই সরকারি কলেজের চান্স সবাই নিতে চায়, সবাই চায় সরকারি কলেজ, অনেক অ্যাডভান্টেজ, সবাই চায় সরকারিতে পড়তে। কারণ দেখা যায় তুমি যদি এখনই যদি লাখ লাখ টাকা বেসরকারি কলেজের পিছনে খরচ করো, তোমার তো বিশ্ববিদ্যালয় পর্যায়েও অনেক টাকা খরচ করতে হবে। তুমি যদি এখন সরকারিতে কম টাকা খরচ করো, তখন তুমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইজিলি সার্ভাইভ করতে পারবা। তো এই জায়গায় তোমাদেরকে আগে সরকারি কলেজ ট্রাই করা উচিত, তারপর বেসরকারি কলেজ। আর বেসরকারি কলেজ যদি তুমি ট্রাই করো তাহলে কিন্তু বেতন টেতনের দিকে খেয়াল রাখবা, কারণ দেখা গেল যে তুমি ভর্তি হইলে পরে বেতন দিতে পারলে না, পরে খরচ বহন করতে পারলে না, পরে পড়ালেখা ছেড়ে দিলা। তার থেকে ভালো ভালো যে একটা নিম্নমানের একটা সরকারি কলেজে ভর্তি হও, একদম নিম্নমানের বা একদম নিম্নমানের বেসরকারি কলেজে ভর্তি হও। সো কলেজগুলো একটা নির্বাচনের ক্ষেত্রে 3টা বিষয় মাথায় রাখবে। এক হচ্ছে তোমার খরচ তুমি বহন করতে পারবে কিনা, দ্বিতীয় হচ্ছে যে পড়াশোনার মান সব কিছু ঠিক আছে কিনা, তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে তুমি ওখানে সার্ভাইভ করতে পারবে কিনা, তোমার জন্য সব পরিবেশ ঠিকঠাক আছে কিনা। এই বিষয়গুলো মেনে তুমি দেখো। বাট আমার চয়েস থাকবে সরকারি কলেজ, এরপর বেসরকারি কলেজ। যদি আমি সরকারিতে চান্স না পেতাম বেসরকারিতে দেখবো, বা টপ লেভেলে আমি যখন আবেদন করবো তখন 1, 2 আমি সরকারি কলেজে রাখবো, 3, 4, 5 আমি বেসরকারি কলেজগুলো রাখবো। আশা করি তোমরা বুঝছো। আর এই হচ্ছে বিষয়টা। আমি মূলত বাড়িতে আসছি, যার কারণে একটু কথাবার্তা বলতে সমস্যা হচ্ছে, আমার গলার সমস্যা হচ্ছে, একটু হয়তো বাজে নয়েজ আসতে পারে, একটু ম্যানেজ করে নিও তোমরা। আজকে মধ্যে আমি এখানে বিদায় নিচ্ছি। তোমাদের কার কি চিনতে ভাবনা, সরকারি কলেজ নাকি বেসরকারি কলেজ, সেটা আমাদেরকে একটু জানিও অবশ্যই। কেমন, আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবা সকলে।